সৌদি আরবের রাজধানী রিয়াদের অভিজাত্য এই হোটেলটাতেই আমরা উঠেছি। পুরো হোটেলটাই ঘুরে দেখাবো আজকের ব্লগে। আজকের ভিডিওটা একদম বাদাম মার্কেট পর্যন্ত আমরা যাব এবং আশেপাশে সবকিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। রিয়াদের তুলনায় কিন্তু ঢাকা এখনো অনেক পিছিয়ে, আর সৌদি আরবের রিয়াদ ব্যাংকের সামনে রয়েছে। রাজধানী রিয়াদের রাস্তার দুই পাশে এরকম নীল বাতি কেন জ্বলে আছে জানলে আপনিও চমকে যাবেন। আসসালামু আলাইকুম। আজ সৌদি আরবে আমার প্রথম দিন, আর এখন আমি এসেছি সৌদি আরবের রাজধানী রিয়াদে। তাই ভাবলাম রাজধানী রিয়াদের সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরি। তো এখনও যেহেতু রাত, এখন আমি আপনাদেরকে সৌদি আরবের রাতের সৌন্দর্য, বিশেষ করে রাজধানী রিয়াদের রাতের সৌন্দর্য কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা সাথেই থাকুন। এখন আমরা আছি রিয়াদ ব্যাংক স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ব্যাংকিং। আমরা সৌদি আরবের রিয়াদ ব্যাংকের সামনে রয়েছি। এই ব্যাংক থেকে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা আরও অনেক কিছুই দেখতে পারবেন, সঙ্গেই থাক। এটা হচ্ছে রিয়াদের রাস্তা। আপনারা সকলেই জানেন যে রিয়াদ বাটা মার্কেট অনেক পরিচিত, বাংলাদেশি মার্কেট নামেও এটা পরিচিত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিছুটা সামনে গেলেই আমরা বাটা মার্কেটে পৌঁছে যাব। তাহলে চলুন যাওয়া যাক বাটা মার্কেটে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন রাস্তার পাশে কত পার্কিংয়ের জন্য কতটুকু জায়গা রাখা আছে। বাংলাদেশে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই। সামনে দেখুন এটা একটি রেস্টুরেন্ট, সম্ভবত রেস্টুরেন্টের সামনে কত জায়গা পড়ে আছে পার্কিংয়ের জন্য, আবার রাস্তার পাশেও পড়ে আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এইটুকুর মধ্যে ফুটপাতের দোকান বা বিভিন্ন খাবারের দোকান বসে কিন্তু একটা যানজটের সৃষ্টি করতো। কিন্তু সৌদি আরবের আইন কিন্তু অত্যন্ত কঠিন, সেজন্য দেখুন কত সুন্দর রাস্তার পাশে পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। আর রাস্তার মধ্যে দেখুন খেজুর গাছ লাগানো রয়েছে। সৌদি আরবে রাস্তার মধ্যে খেজুর গাছ থাকবেই। রিয়াদের রাস্তায় ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো জারির বুক স্টোর। তো এখন আমরা যাব ভিতরে, দেখি কি কেনা যায়। আমরা এখনও জানি না যে এটা খোলা আছে কিনা, যেহেতু এখন রাত। তবু চলুন যাই, দেখি যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে ভিতরের দিকটা ঘুরে দেখাবো। তোরা আমি চলে এসেছি জারির বুক স্টোরে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখন এটা বন্ধ রয়েছে, যেহেতু রাতের বেলা, তাই আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না। তবে আরও অনেক কিছু রয়েছে, যেহেতু এটি রাজধানী রিয়াদ। চলুন আমরা যাই আরও সামনের দিকে এবং অনেক কিছুর দিকে। আজকের ভিডিওটা একদম বাদাম মার্কেট পর্যন্ত আমরা যাব এবং আশেপাশে সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। হাঁটতে হাঁটতে চোখের সামনে আন্তর্জাতিক একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, স্টারবাকস। তো আমাদের প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভাবছি কফি খেয়ে নেব। এই রেস্টুরেন্টটাতে কিন্তু বার্গার ফাস্টফুডের পাশাপাশি কফিও পাওয়া যায়, যেহেতু এটা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ম্যাকডোনাল্ডের মতো। এখানে যারা কাজ করতে চান তাদের ভিসা এবং সুযোগ সুবিধা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা দেখেছেন আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়েছিলাম। আমরা এখান থেকে হচ্ছে একটা কফি নিয়েছি, যার মূল্য নিয়েছি হচ্ছে 20 রিয়াল। আমরা দুইজনে দুইটা কফি নিয়েছি, যার মূল্য হচ্ছে 40 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা। আমরা 1200 টাকা দিয়ে দুইটা কফি কিনে নিয়েছি। তো আমরা আরও ঘুরবো, আপনারা সঙ্গেই থাকুন। রাজধানী রিয়াদে আরও একটি সুন্দর মসজিদ দেখতে পেলাম। ভাবলাম যেহেতু এটা নবীর দেশ এবং মসজিদ তো অবশ্যই থাকবে, একটি মুসলিম প্রধান দেশ, আপনাদের সাথে দেখাই মসজিদটা যে কতটা সুন্দর। আসলে শুধু এই মসজিদটা নয়, নবীর দেশের প্রত্যেকটা মসজিদই কিন্তু সুন্দর। যদিও আমার এখন রিয়াদে আসা হয় না, দীর্ঘ 2 বছর পর আমি রিয়াদ এসেছি, সেজন্য আপনাদেরকে সব কিছুই আমি ঘুরে দেখাবো। বন্ধুরা সৌদি আরব দেখুন কতটা উন্নত দেশে বসবাস করছে। এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে নীল লাইট জ্বালানো আছে রাস্তার মধ্যে। এটা কেন জানেন? এই যে দেখুন এখানে টাচ করলে হচ্ছে রাস্তার দুই পাশে যে গাড়িগুলো রয়েছে সবগুলো গাড়ি থেমে যাবে এবং একজন যাত্রী এদিক দিয়ে পার হবে। কতটা উন্নত দেশ সৌদি আরব, একবার ভাবুন। বন্ধুরা ভেবেছিলাম রাজধানী রিয়াদ আপনাদেরকে ঘুরে দেখাবো, তবে এখন যেহেতু রাত, প্রায় অনেক কিছুই বন্ধ, তাই আপনাদের কিছু দেখাতে পারছি না। কিন্তু যেহেতু আমরা আরও 3-4 দিন রিয়াদে থাকবো, চেষ্টা করবো অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন আমরা যে হোটেলটাতে উঠেছি, আমরা সেই হোটেলটাতে যাবো, সঙ্গেই থাকুন। আমরা রিয়াদ কোন হোটেলে উঠেছি সেটা দেখার জন্য। দাম্মাম থেকে দীর্ঘ 2 বছর পর রিয়াদে এসেছি। রিয়াদে এসে আমরা এই হোটেলটাতে উঠেছি। এটার নাম হচ্ছে নামা টাওয়ার। যারা রিয়াদে রয়েছেন তাদের কাছে, সকলের কাছে পরিচিত যে নামা টাওয়ার কতটা উন্নত একটি হোটেল। তো আমরা এই হোটেলটাতেই উঠেছি 2 বছর পর রিয়াদে এসে। বন্ধুরা দেখুন এটা হচ্ছে ফাঁকা টাওয়ার। এটাও কিন্তু রাজধানী রিয়াদের অনেক নামকরা একটি হোটেল। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে রাজধানী তো হচ্ছে রিয়াদ তো উন্নত হবে, এটাই স্বাভাবিক। আসলে ঢাকার সাথে যদি আমরা রিয়াদের তুলনা করি তাহলে অনেকটাই মানাবে। আসলে রিয়াদের তুলনায় কিন্তু ঢাকা এখনও অনেক পিছিয়ে। আজকের ব্লগে চেষ্টা করেছি রাজধানী রিয়াদ ঘুরে দেখানোর জন্য। তো আমার চ্যানেলে সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং যারা সৌদি আরবে কাজের বিষয়ে আসতে চান তাদের নিয়ে ভিডিও আপলোড করা হবে, সেজন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।